এম স্টাডি 247-এ সকলকে স্বাগত জানাই। আজকের দিনে ইসরো সব থেকে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাস গড়ল। স্যাটেলাইটের নামটা হচ্ছে ব্লু বার্ড ব্লক 2। ঠিক আছে, এটা একটা কমিউনিকেশন স্যাটেলাইট। এটা হচ্ছে আমেরিকার একটা কোম্পানি এএসটি স্পেস মোবাইল। ঠিক আছে, তাহলে আমেরিকার কোম্পানি এএসটি স্পেস মোবাইল তৈরি করে ব্লু বার্ড ব্লক 2 স্যাটেলাইটটি। তাই এটা আমাদের উৎক্ষেপণ করে কে LMB-3। ঠিক আছে, বা এটা LVM-3ও বলা হয়। ঠিক আছে, LVM-3 M6। ঠিক আছে, এই রকেট উৎক্ষেপণ করে। এটার আগে একটা নাম ছিল 2021 সালের আগে, 2022 সালের আগে, সেই নামটাও তোমরা মনে রাখবে। যে LVM-3 এটার 2022 সালের আগে যে নামটা ছিল সেটা হচ্ছে GSLV মার্ক 3। ঠিক আছে, তাহলে এটাকেই বলা হয় কিন্তু বাহুবলী। ঠিক আছে, এই GSLV মার্ক 3 এটাকেই বাহুবলী বলা হয়। তাই এটার নামটা চেঞ্জ করে পরে LVM-3 রাখা হয়। ঠিক আছে, তাই এটা সব থেকে ভারী স্যাটেলাইট ইসরোর ইতিহাসে। ঠিক আছে, তাহলে এই স্যাটেলাইটের ওজনটা তোমাদের মনে রাখতে হবে। স্যাটেলাইটটা হচ্ছে 6.1 টন। ঠিক আছে, তার মানে 6100 কেজি। তাহলে যে স্যাটেলাইটটা উৎক্ষেপণ করলো তার ওজনটা হচ্ছে 6100 কেজি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে LVM-3 এটা কিন্তু এই যে স্যাটেলাইটটা ব্লু বার্ড ব্লক 2 এইটাকে লো আর্থ, ঠিক আছে, অরবিটে নিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে তোমাদের মোটামুটি 300-400 কিলোমিটারের মধ্যে হয়, বা এর থেকে বেশি হতে পারে। ঠিক আছে, আর যদি এই স্যাটেলাইটটা এই LVM-3 রকেট সব থেকে বেশি উচ্চতা মানে 36,000 কিলোমিটার উপরে নিয়ে যায়, তাহলে এটা মোটামুটি 4 থেকে 5 টন। ঠিক আছে, 4 থেকে 5 টন ওজনের স্যাটেলাইট বহন করে নিয়ে যেতে পারবে। তাই এটা আমাদের লো আর্থ অরবিটে নিচ্ছে এই ব্লু বার্ড ব্লক 2 স্যাটেলাইটটা। তাই এটা মোটামুটি বেশি ওয়েট বহন করতে পারবে। ঠিক আছে, ম্যাক্সিমাম 7 থেকে 8 টন বহন করতে পারবে লো আর্থ অরবিটে। ঠিক আছে, তাহলে উৎক্ষেপণ করা হয়েছে কোথা থেকে এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই যে স্যাটেলাইটটা আমেরিকার তৈরি, যে স্যাটেলাইট আমেরিকার কোম্পানি তৈরি স্যাটেলাইট, তাহলে এটা উৎক্ষেপণ করা হয়েছে কিন্তু শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। ঠিক আছে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। ঠিক আছে, সময়কালটা কি ছিল? 8:54 AM এ উৎক্ষেপণের কথা ছিল, কিন্তু এটা 90 সেকেন্ড লেট করে উৎক্ষেপণ করা হয়। ঠিক আছে, তাহলে এটা উৎক্ষেপণ করা হয় 8:55 ঠিক আছে, তাহলে এই LVM-3 তিনটে স্টেজ আছে। ঠিক আছে, একটা হচ্ছে বুস্টার স্টেজ। ঠিক আছে,
কোর স্টেজ, আর একটা হচ্ছে আপার স্টেজ। তাহলে তিনটে স্টেজ ছিল, ঠিক আছে। তাহলে এই যে ব্লু বার্ড, ঠিক আছে, ব্লক 2, এটা হচ্ছে আমেরিকার, ঠিক আছে, যে কোম্পানিটা এএসটি স্পেস মোবাইল, এরা কিন্তু নির্মাণ করেছিল, আর এটাকে উৎক্ষেপণের দায়িত্ব দেওয়া হয় ইসরোর হাতে, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে এখান থেকে তোমাদের তারিখটা বলতে পারে যে কত তারিখে উৎক্ষেপণ করা হয়, ঠিক আছে। তাহলে তারিখটা হচ্ছে আজকের 24/12/2025। তাহলে এটা কি ধরনের স্যাটেলাইট? কমিউনিকেশন স্যাটেলাইট, ঠিক আছে। এই স্যাটেলাইটটা দিয়ে, স্যাটেলাইটের মাধ্যমে ডাইরেক্ট একবারে মোবাইলে ইন্টারনেট কানেকশন পাওয়া যাবে, মানে টাওয়ারের কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট আমাদের কি হবে, ইন্টারনেট থেকে, এই স্যাটেলাইট থেকে মোবাইলে ইন্টারনেটটা চলে আসবে, ঠিক আছে। তাই এটা কোথায় ব্যবহার করা হবে? যেখানে সমুদ্র, রিমোট এরিয়া, ঠিক আছে, পাহাড় পর্বত, এইসব জায়গায় কিন্তু ব্যবহার করা হবে, বুঝতে পারলেন। তাহলে কোম্পানি হচ্ছে আমেরিকার কোম্পানি এস্যাট স্পেস মোবাইল, আর উৎক্ষেপণের দায়িত্ব দেওয়া আছে আমাদের ইসরোকে। উৎক্ষেপণ করা হয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে শ্রীহরিকোটার। সময় হচ্ছে 8:55:30, 24 ডিসেম্বর 2025 সাল, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তোমরা ভালো করে মনে রাখবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।